বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ৪৩ বছর পরও এর আসল উদ্দেশ্য নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা সদস্য হত্যা করেন। হত্যাকাণ্ডের কারণ নিয়ে তখন থেকে অনেক জল্পনা রয়েছে, তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পৌঁছানো যায়নি। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল ঘটনার ২ দিনের মধ্যেই তাদের দমন করা হয়েছিল, কিন্তু রাজধানীর বাইরে চট্টগ্রামে রাষ্ট্রপতিকে হত্যা করে সেখান থেকে ঘটনার সাথে সরাসরি জড়িতরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল কিনা, ঘটনার পরে তাদের কর্মকাণ্ডে এ ধরনের বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায় না। তারা আসলে কি চেয়েছিল সেটাই এখনও বড় প্রশ্ন হয়ে রয়েছে। ঘটনার আগের দিন জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে। ৩০ মে ভোররাত জিয়াউর রহমান ও তার সঙ্গীদের হত্যার মিশন মাত্র ২০ মিনিটে শেষ করা হয়। তারপর তার মরদেহ একটি সামরিক পিকআপ ভ্যানে তুলে চট্টগ্রাম শহর থেকে ২০ মাইল দূরের এক নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। মুক্তিযুদ্ধ পরবর্তী নানা ঘটনা, জিয়াউর রহমানের রাষ্ট্রপতি হয়ে ওঠা, হোসেন মোহাম্মদ এরশাদের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ, এসবই হত্যাকাণ্ডের পেছনে জড়িত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা নিয়ে জিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ। ওই ঘটনার পর ১৯৭৭ সালের ২১ এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়া। ক্ষমতায় থেকেই ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালে মুজিবের হত্যাকারীদের বিচারকার্য বন্ধ করার জন্য খন্দকার মোস্তাক আহমেদের অনুমোদিত ইনডেমনিটি অধ্যাদেশ জিয়ার দ্বারা তার আমলে বৈধকরণ করা হয়। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন শেখ মুজিবুর রহমানের কতিপয় হত্যাকারীকে বিদেশে প্রেরণ করেন। ১৯৭৭ সালের ২২ এপ্রিল সংবিধানের ৩৮ অনুচ্ছেদের মূল পরিবর্তন আনা হয়। মুসলিম লীগ ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলোর প্রত্যাবর্তনের সুবিধা প্রদানের পাশাপাশি তাদের সকল কার্যকলাপকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়। এই সময়ে ধর্মভিত্তিক রাজনীতির অনুমতিও প্রদান করা হয়। ১৯৭৮ সালের ৫ এপ্রিল সংবিধানের ৫ম সংশোধনীতে বিশেষ নাগরিকত্ব আইন প্রণীত হয়। জিয়া অত্যন্ত বিতর্কিতভাবে স্বাধীনতা বিরোধী ব্যক্তিত্ব শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন। এছাড়াও জিয়া তার শাসনামলে সেনাবাহিনীতে অমুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা বা পদ পদোন্নতি দিয়েছেন এবং পাকিস্তান থেকে ফেরত আসা জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে সেনাপ্রধান করেছিলেন। জিয়াউর রহমানের এসব সিদ্ধান্ত জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই ক্ষোভের বিষয়টি হত্যাকাণ্ডে জড়িতরা পরবর্তী ঘটনাবলিতে প্রকাশ করেছিলেন। তবে হত্যা করা নাকি রাষ্ট্রপতিকে বন্দী করে দাবি আদায় করা সে সম্পর্কে মতভেদ রয়েছে। গবেষকরা বলছেন জিয়াউর রহমানকে সার্কিট হাউস থেকে বন্দী করে চট্টগ্রাম সেনানিবাসে এনে দাবি আদায়ের চাপ সৃষ্টি করা হবে এমন একটি পরিকল্পনার বিষয়ে ওই সেনানিবাসের কিছু কর্মকর্তা জানতেন। ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জেনারেল ইব্রাহিম মনে করেন, জেনারেল মঞ্জুর চট্টগ্রামে জিওসির দায়িত্ব থাকার সময় আগেও জিয়াউর রহমানকে হত্যার একাধিকবার ব্যর্থ চেষ্টা হয়েছিল। যদিও এই ঘটনায় মূলত জেনারেল এরশাদকে কেন্দ্র করে ক্ষোভ এবং মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগতদের নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে, কিন্তু ঘটনার পেছনে জেনারেল এরশাদের কোনো ভূমিকা ছিল কিনা এই প্রশ্নও অনেকে তুলেছেন।
বিএনপির নেতারা মনে করেন জিয়াউর রহমানকে হত্যার পেছনে বড় পরিকল্পনা ছিল। রাষ্ট্র ক্ষমতা দখল করাই এর চূড়ান্ত লক্ষ্য ছিল বলে তারা বিশ্বাস করেন। তারা অনেক সময় এর পেছনে রাজনৈতিক এবং বিদেশি ষড়যন্ত্র থাকার অভিযোগও করে থাকেন। জিয়াউর রহমানকে হত্যার 10 মাস পর রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সত্তারকে হটিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের আটকের সাথে সাথেই হত্যা করা হয়। তাই এই হত্যার প্রকৃত সত্য আজও উন্মোচিত হয়নি। কয়েক দফা ক্ষমতায় থাকার পরেও অজানা কারণে এই হত্যাকাণ্ড নিয়ে নিশ্চুপ বিএনপি তথা জিয়া পরিবার। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।